ভাবা যায় যে ভগবানগোলার একটি কোয়েড কলেজ, সেখানে এই সরকার মহিলাদের সুরক্ষা দিতে পারবে না বলে সেই মহিলাদের ডিভিশন বন্ধ করে অনলি বয়েজ কলেজ করে দেওয়া হলো। আর এই সরকারই আজকে লক্ষ্মীর ভান্ডারের কথা বলে। এই সরকার আজকে 1500 টাকা দিয়ে বলছে মহিলাদের সশক্তিকরণ হচ্ছে। এই সরকার আজকে সবুজ সাথী সাইকেল দিয়ে বলছে মহিলাদের সশক্তিকরণ হচ্ছে। আরে মমতা ব্যানার্জি, আপনার সরকারের কি হবে? আপনাদের দলের যুব নেতা গণধর্ষণ করে, কসবার আইন কলেজে আমরা দেখতে পেয়েছি। আপনাদের নেত্রীকেই আপনাদের যুব নেতা ধর্ষণ করে। আর একদিকে আপনাদের ওই রবীন্দ্রনাথ ভট্টাচার্য আজকে 81 বছর বয়সের একজন বৃদ্ধকে তাকে মেরে তাকে খুন করে দেয়। আরেক জায়গাতে জলপাইগুড়ি না ধূপগুড়িতে আমরা শুনলাম যে আপনাদের একজন তৃণমূল নেতা, সে একটি সামান্য ছোট্ট দোকান, সে বলেছে আমি ধারে মাল দেব না, তার দোকানপাট ভেঙে দিয়েছে। এই তো হচ্ছে আপনাদের তৃণমূলের দলের আদর্শ আর আইডিওলজি। আপনাদের যে বলে না ওই মহিলাদের সশক্তিকরণের কথা আপনি বলেন না, বাংলা নিজের মেয়েকে চায়, আমরা মা মাটি মানুষের পাশে, আমরা মহিলাদের সম্মান নিয়ে কথা বলি, সেফেস্ট সিটি পশ্চিমবঙ্গ অ্যান্ড কলকাতা। এই ভগবানগোলার কলেজ যেটা আজকে মহিলাদের ডিভিশন বন্ধ হয়ে গেছে, দিস ইজ দ্য রিয়ালিটি। আজকে মহিলাদের কোনো সুরক্ষা নেই। আর আপনি মমতা ব্যানার্জি, আপনি এখন চালিত হচ্ছেন গুন্ডার দ্বারা, তাই আপনার হাতেও নেই। আপনার হাত থেকে যে রেইন অফ দ্য গভর্নমেন্ট হাত থেকে বেরিয়ে গেছে। 15টা বছর বাংলার মানুষ আপনাদের সময় দিয়েছিল। 15টা বছর আপনারা চুরি করেছেন, দুর্নীতি করেছেন, দুষ্কৃতীদের ঢুকিয়েছেন, নিজেরা দুষ্কৃতী হয়েছেন। আর তার উপরে আপনাদের হুমকি ধমকি, তার উপরে আপনাদের অশ্রাব্য ভাষায় কথা বলা, তার উপরে মহিলাদের সম্মান না দেওয়া, বয়স্ক মানুষদের সম্মান না দেওয়া। আজকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের 81 বছর বয়সের আজকে একজন মানুষকে তাকে মেরে খুন করে দিল এক টিএমসির লিডার। আবার অন্যদিকে আমরা দেখছি মহিলাদের, আমাদের কদিন আগে দেখলাম একজন মহিলাকে মারধর করা হলো টিএমসি-রে। আজকে আমাদের গোল পার্কের কাছে টিএমসির আশ্রিত গুন্ডারা ঢুকে 150 জন মিলে বোম, বন্দুক, বারুদ, বোম ফাটাচ্ছে, গ্লাসের বোতল ছুটছে। চারিদিকে অরাজকতা, যে যেটা পাচ্ছে করছে, জলা জমি বুঝিয়ে দিচ্ছে, সেখানে কারখানা হয়ে যাচ্ছে, সেখানে 30 জন মারা যাচ্ছে, বডি পাওয়া যাচ্ছে না, তার কোনো পোস্টমর্টম হচ্ছে না, বাড়ির লোককে কোনো সাহায্য নেই। চরম অরাজকতার মধ্যে এই পশ্চিমবঙ্গকে নিয়ে গেছে মমতা ব্যানার্জি। এখন ভালো ব্যবহারের কথা বলছেন, ভদ্র ব্যবহারের কথা বলছেন। 10 লক্ষ টাকাও যদি দাম নেয় এক একটা মানুষকে, বাংলার মানুষ পরিবারকে, তাহলেও তারা আপনাদের আর ফিরে যায় না, তারাও তারা আপনাদেরকে আর ভোট দেবে না। যা ভুক্তভোগী পশ্চিমবঙ্গের মানুষ হয়েছে, সবার এক কথা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে ঠেলাওয়ালা, ফুচকাওয়ালা, তারাও বলবে যে এই সরকার যেন আমাদের নাস্তানুবোধ করে রেখে দিয়েছে। ভোটের বারুদের গন্ধ কেন পায়? ভোট ছাড়া কি বারুদের গন্ধ পশ্চিমবঙ্গের মানুষ পায় না? সারাক্ষণই তো বারুদের গন্ধেই তো আমরা বাঁচি। বারুদ, বন্দুক, পিস্তল, জিহাদি, অ্যান্টি সোশ্যাল, ক্রিমিনাল, এদের আশ্রয় তো আমরা চেয়েছি। এরাই তো রাজ্য চালাচ্ছে। আজকে প্রতিটা ইলেকশনই তো আমরা দেখি এত হঠাৎ করে এত বারুদ, বন্দুক ধরা পড়ছে। আসছে কোথা থেকে, ঢুকছে কোথা থেকে? প্রতিটা এত কাছাকাছি সব থানা রয়েছে, তারা কি করছে? তারা জানে না। তারা একটা কোনো কিছু সুতো পেলেই বিজেপির কার্যকর্তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। তারা মুচির থেকেও তুলতে করে না, বাধা করে না, কোনো দ্বিধা তাদের থাকে না। আর এত ঢুকে যাচ্ছে বারুদ। আজকে কলকাতার কসবাতে কাউন্সিলরকে, তৃণমূলের কাউন্সিলরদের এসে গুলি করে দিয়ে যাচ্ছে। কারোর কোনো সুরক্ষা আছে নাকি? এটা পুরো একটা অনুপ্রবেশকারীদের ক্যাপিটাল হয়ে দাঁড়িয়েছে। এটা করেছে মমতা ব্যানার্জি। ভোট ব্যাংকের জন্য একসময় যিনি প্রতিবাদ করেছিলেন, আজকে দাঁড়িয়ে তিনি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছেন। তিনি দোষ দেন বিএসএফ-কে। হ্যাঁ, বিএসএফ এর দোষ আছে অবশ্যই, কিন্তু সম্পূর্ণ বিএসএফ এর দোষ নয়। দোষটা আপনার মমতা ব্যানার্জি। আপনি তাদেরকে ডকুমেন্টস দিয়েছেন। ডকুমেন্টস গুলো কে বানিয়েছে? আজকে এই যে ক্রিমিনালস, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সব ডকুমেন্টস পেয়ে গেছে। কি করে?
ক্রিমিনালসদের আপনি আশ্রয় দিচ্ছেন। প্রথম দিন মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনি চলে গেছিলেন ভবানীপুর থানা থেকে, আপনি ছাড়িয়ে নিয়ে এসেছিলেন ক্রিমিনালসদের। সুতরাং এটা আলাদা কিছু নয়। আপনি যে আইডিওলজি যে আপনার দলের আর কি, ক্রিমিনালদের আশ্রয় দেওয়া, ক্রিমিনালদের পোশাক, সেটাই করছেন। 8,800+ লোক নেওয়া হচ্ছে মানে এটা নয় যে সুষ্ঠুভাবে এসআইআর হবে, কারণ যে কটা দিন এসআইআর বাকি আছে, আজকে আরো 11টা রাজ্যে এসআইআর চলছে, সেখানে অবিজেপি শাসিত রাজ্যও রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো এত অসহযোগিতা, এত নন কোঅপারেশন গভর্নমেন্টের তরফ থেকে এটা আমরা আগে কখনো দেখিনি। প্রথম দিন থেকে আজকে বলা হয়েছিল বিএলওদের যখন নিয়োগ করা হলো, সেখানেও দেখা গেল পার্টি ক্যাডারদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে বলা হয়েছে যে পার্মানেন্ট স্টাফ দিতে হবে, সেখানে কন্ট্রাকচুয়ালদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সব রকম ভাবে এই সরকার, টিএমসি সরকার ডিস্টার্ব করে গেছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই। কমপ্লিটলি ডিপেন্ড করছে যে মমতা ব্যানার্জির সরকার, টিএমসি সরকার কতটা সহযোগিতা করবে। লোক নিলেই যে কাজটা সুষ্ঠুভাবে হবে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। কিন্তু আমি আশা করব যে সুষ্ঠুভাবে কাজটা হোক, এবং এসআইআরটা না হলে ইলেকশন পশ্চিমবঙ্গে হবে না। এসআইআর 17 তারিখে যদি না বেরোয় তাহলে কবে বেরোবে? 5 মে 2026-এর মধ্যে সরকার গঠন করতে হবে, না গঠন করলে প্রেসিডেন্টস রুল হবে। অনেকগুলো বিষয় রয়েছে, এখন সেটা ইলেকশন কমিশন এবং মিস্টার জ্ঞানেশ কুমারের দেখার বিষয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।